আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনাকে আমরা একটু প্রশ্ন করার কিছু নেই, অর্থাৎ আপনারা ইনশাল্লাহ যদি বিজয়ী হন তাহলে আপনাদের ইসলামের পক্ষে আহ, আপনারা কি পদক্ষেপ নেবেন, অথবা আমাদের এই চান্দিনা থানার জন্য আপনাদের কি চিন্তা ভাবনা আছে? আমার প্রথমে সাধারণ মানুষের জন্য যেটা, সেটা হইলো গরিব যারা যানবাহন চালায়, অটো, সিএনজি, পিকআপ ভ্যান এই জাতীয়, জিবির নামে তাদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়। প্রথম চোটেই একবারে আজকে পাস, কালকে থেকে এই চাঁদা আর থাকবে না, সর্বপ্রকারের চাঁদা বন্ধ হবে, এটা ফাইনাল। দ্বিতীয় কথা হইলো মিথ্যা মামলা যেগুলা অতীতে হয়েছে, আবার 5 আগস্টের পরেও হয়েছে, সবগুলা মিথ্যা মামলার যদি চার্জ গঠন না হয়ে থাকে, আমি যাচাই করব, করে যদি দেখি অরিজিনালি মানুষকে মিথ্যা মামলা দিয়া হয়রানি করা হইতেছে, আমি ইনশাল্লাহ প্রত্যেকের নাম কাটিয়ে দিই। এবং উন্নয়নের ব্যাপারে আমার কথা হইলো, মানুষ তো আজকাল আমাদের রাস্তাঘাট কেবল মাপে মাপতে মাপতে রাস্তা সরে হয়ে যায়, রাস্তার কাম কিন্তু আর করা হয় না। তা আমার চিন্তা হলো যে আমাদের দেশে যে কাজ হয়, আসলে 1 লাখ টাকার কাজ চাইলে 20,000 টাকার 80,000 টাকাই খেয়ে ফেলায়। আমি প্রতিজ্ঞাবদ্ধ একজন মুসলমান হিসেবে আমি রাস্তার 1 টাকাও খামো না। 1 লাখ টাকা আসলে 1 লাখ টাকার কাজই করবো ইনশাল্লাহ। কাজে চান্দিনার মানুষের উন্নয়নের ব্যাপারে খুবই খেয়াল আছে। আর ধর্মীয় ব্যাপারে, ইসলামের ব্যাপারে হলো, আমরা উজানির মানুষ, ধর্ম প্রচার করা এটাই আমাদের কাজ। আপনারা জানেন আমাদের এই পার্শ্ববর্তী থানা কচুয়া এবং বরুড়া, এই 2 থানাতে আইজো পর্যন্ত সিনেমা হল নাই। এটা আমাদের কারণে, কিন্তু আমাদের ফ্যামিলির কারণে কারিগর সাহেব রহমতুল্লাহ আলাইহি বদ্ধ করে গেছেন, কেউ যদি তোমরা এটি করো তাহলে আমার কোনো ভালো নজর তোমাদের প্রতি থাকবে না। তো এই জন্য কচুয়া বরুড়া 2 থানায় কোনো সিনেমা হল হয় না। চান্দিনাতে আমাদের ওইভাবে ব্যাপক আগে কাজ করা হয় না, একবার একটা হয়েছিল, তাও এটাও বন্ধ। নতুন ভাবে চান্দিনাতে এই যে যাত্রা করা, এই জাতীয় জিনিস আগে চলতো, এরকম কোনো কাজ তো হবেই না। ইনশাল্লাহ ভবিষ্যতে ওই যে বেপরদিগির একটা বিশাল ব্যাপার স্যাপার, আড্ডাখানা, ছেলে মেয়ে অবাধে চলাফেরা, এগুলো হবে না ইনশাল্লাহ। কোনো মেয়েরা ইজ্জত হারা হবে না। মেয়েদের ইজ্জত রক্ষা করার জন্য, মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য যা যা করণ লাগে ইনশাল্লাহ আমরা তা করবো। এবং সরকারি হসপিটালে আমাদের দেখেন 50টা সিট, 50 শয্যা বিশিষ্ট হসপিটাল, আমি ইনশাল্লাহ এই হসপিটালটাকে 100 শয্যায় পরিণত করবো। এবং 50টা সিট এগুলা লেলরা, কোনটার 1 পাও নাই, কোনটার 2 পাও নাই, রেলিং নাই, রুগী ফেরা যায়, নাইলে ওই কোনটা শোন লাগে। আমি সরকারি টাকা পাই আর না পাই, এমপি হইলে প্রথম 10 দিনের মধ্যে আমার ব্যক্তিগত ফান্ড থেকে আমি নতুন 50টা সিট দিব ইনশাআল্লাহ। আল্লাহ দিতে তৌফিক। আপনাদের দোয়া চাই, সকলে দোয়া।